আমার ভাইরা, মানুষ দুই প্রকার, সৃষ্টিগত মানুষ, গুণগত মানুষ। ভালো করে বুঝবেন, সৃষ্টিগত মানুষ হইতে হইলে কোনো কোয়ালিটি লাগে না, শিক্ষা অর্জন লাগে না। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায়, ওই মানুষের ঘরে মানুষ হইলেই মানুষ হওয়া যায়, জন্মগত মানুষ হওয়া যায়, সৃষ্টিগত মানুষ হওয়া যায়। গুণগত মানুষ যদি হইতে হয়, ওই সৃষ্টিগত মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেই মানুষগুলো গুণগত মানুষ হয়ে যায়। ঠিক কিনা বলে? মানুষের মতো হাঁটে, মানুষের মতো চলে, মানুষের মতো খায়, মানুষের মতো সন্তান জন্ম দেয়, মানুষের মতো সন্তান জন্ম দিলেই, মানুষের মতো হাঁটলেই, মানুষের মতো কথা বললেই তাকে মানুষ বলা যায় না। যদি মানুষের মতো হাঁটলেই, খাইলেই, যদি জন্মগ্রহণ করলেই যদি মানুষ বলা যাইত, তাহলে আমাদের সমাজে কুকুরও কিন্তু খায়, কুকুরও হাঁটে, কুকুরও বাচ্চা প্রসব করে। ঠিক কিনা বলেন? যদি সৃষ্টিগত মানুষকে মানুষ বলা যাইত, তাহলে কুকুরকেও কিন্তু মানুষ বলা যাইত। কুকুরকে মানুষ বলা যায় না, কারণ কি? কুকুর হালাল হারাম চেনে না, পাক পবিত্রতা বোঝে না। যদি আপনি সৃষ্টির পরে হালাল হারাম না বোঝেন, পাক পবিত্রতা না বোঝেন, তাহলে আপনি গুণগত মানুষ হইতে পারলেন না। আমার আল্লাহর দরবারে আপনি এখনো মানুষ হিসেবে বিবেচিত নয়। আমার ভাইয়ারা, আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেছেন, ওই ডাক্তারি শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করার পরে চেম্বারে নিয়ে বসেছেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, বড় লোক সবাই যখন আপনার সামনে রোগ চিকিৎসা করার জন্য আসে, আপনি যদি প্যারাসিটামল দিলেই ভালো হয়ে যায়, এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে 1 ডজন পরীক্ষা ধরাই দেন, কিন্তু আপনার উচিত ছিল একটা প্যারাসিটামল দিলেই ভালো হয়ে যেত। আপনার ব্যবসা ঠিক রাখার জন্য, আপনি টাকা কামানোর জন্য অতিরিক্ত এই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার কারণে তার উপরে জুলুম হয়ে গেল। ও ডাক্তার, আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেছেন, দুনিয়ার মানুষ যদিও আপনাকে মানুষ বলে, আল্লাহর দরবারে এখনো আপনি মানুষ হইতে পারেন নাই। ও ইঞ্জিনিয়ার, আপনি গোল্ড মেডেল পেয়েছেন, ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করেছেন, মানুষ আপনাকে অনেক সম্মান দেয়, ফুলেল মালা দিয়ে আপনাকে বরণ করে নেয়। ও ইঞ্জিনিয়ার, যখন আপনি সরকারি কাজ পান অথবা যে কোনো কোম্পানির কাজ করেন, কাজ করতে গিয়া যদি আপনি রডের মধ্যে বাঁশ ঢুকাইয়া দেন, ও ইঞ্জিনিয়ার, মানুষ আপনাকে মানুষ বলতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে বড় চেয়ার দিতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে সিলেট দিতে পারে। খবরদার, খবরদার, আমার আল্লাহর দরবারে এখনো আপনি মানুষ হইতে পারেন নাই। আমার ভাইয়ের, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। ঘুষ খাওয়া হালাল না হারাম? জেনা ব্যভিচার হালাল না হারাম? জুলুম অত্যাচার হালাল না হারাম? টেন্ডারবাজি করা হালাল না হারাম? দেশের সম্পদ অন্য দেশে নিয়ে পাচার করা হালাল না হারাম? এই হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যদি আপনি চলতে পারেন, ও ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হালালকে হালাল জানলে, হারামকে হারাম জানার পরে যদি আপনি দুনিয়ার মধ্যে চলতে পারেন, সুদ, জিনা, ব্যভিচার যদি হারাম জানার পরে আপনি যদি দূরে ঠেলে জীবনকে অতিবাহিত করতে পারেন, আমার আল্লাহর দরবারে আপনি মানুষ হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ কোরআনের শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, আমার আল্লাহর দরবারে সে এখনো মানুষ হইতে পারেন নাই। আমার ভাইয়ের, আপনারা বলতে পারেন, হুজুর, আমরা তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমরা তো কোরআন শিক্ষা অর্জন করতে পারি নাই, তাহলে কি আমরা মানুষ না? হ্যাঁ, অবশ্যই আপনি মানুষ। আপনি যদি হালালকে হালাল জানেন, হারামকে হারাম জেনে দুনিয়ার মধ্যে আপনি চলাফেরা করতে পারেন, আপনি যদি হারামকে দূরে রেখে, ইমানকে মজবুত রেখে হালালের উপর আপনি যদি চলতে পারেন, আমার আল্লাহর দরবারে আপনি মানুষ হিসাবে বিবেচিত হবে।
আপনাদের কাছে আমি একটু জানতে চাই, জান্নাতের বাগানে কোনো গুনাহগার থাকবে কিনা? জান্নাতের বাগানে কোনো গুনাহগার থাকবে? আমাদের গুনাহ আসেনি, কার কার গুনাহ নাই একটু হাত তুলে দেখান তো। সবার গুনাহ আছে। রাসূল বললেন এটা জান্নাতের বাগান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য জান্নাত দিবেন না। তাহলে এটা কেমন হয়ে গেল? তাফসীর ইবনে কাসিরে এটার আলোচনা এসেছে, যখন আমরা এই জান্নাতের বাগানের একটা ঘোষণা শুনেছি যে এখানে একটা জান্নাতের বাগান হবে, ওয়াজ মাহফিল হবে, শুনছি না? শোনার সাথে সাথে আমরা একটা নিয়াত করছি আমরা এই জান্নাতের বাগানে যাব। রাসূল বলেন নিয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই জান্নাতের বাগানে চতুর্দিকে যে সামিয়ানা আছে কি নাই? একটা গেট আছে কি নাই? এই গেটের মধ্যে দিয়ে যখন আমরা ঢুকতেছিলাম একদল ফেরেশতারা ওখানে ব্যারিকেড দিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ এই জান্নাতের বাগানে তোমার বান্দারা আসছে, ওরা তো গুনাহ নিয়ে আসছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো গুনাহগার থাকতে পারবে না, তাহলে ওদের কি ঢুকতে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যেহেতু নিয়ত করে ফেলছে জান্নাতের বাগানে ঢুকবে, ও ফেরেশতারা আমার বান্দার সমস্ত গুনার গাঁঠরগুলা তোমরা কাঁধে নিয়ে বহন করো, আমার বান্দাকে বেগুনাহ মাসুম বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দাও। তাহলে বোঝা গেল আমরা এখন জান্নাতের বাগানে বেগুনাহ মাসুম হইয়া বসে আছি। তওবা ছাড়া কবিরা গুনাহ ক্ষমা হয় না। যদি আমরা এখানে তওবার সাথে বসতে পারি এবং যা আলোচনা হবে নিজের ভুলগুলা শুধরাইয়া আগামী জিন্দেগিতে আমি ভালো হয়ে চলতে পারি এই ইরাদা নিয়ে যদি বসি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবিরা গুনাহ সহ ক্ষমা দিবেন। তাহলে এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কম না বেশি? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের বাগানে আসলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। কেমন লাভ? একটা বুখারী হাদিস থেকে আমি আলোচনা শুরু করছি। কেমন লাভ দেখেন। আমার নবী আপনার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে প্রশংসা করলেন কার? আরো জোরে বলেন আল্লাহু আকবার বলে প্রশংসা আল্লাহ তাআলার শুরু করে নামাজ শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা, এখানে প্রশংসা কার? এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে প্রশংসা করলেন কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইয়া রুকুতে চলে গেলেন। আল্লাহু আকবার বলে এখানে প্রশংসা করলেন কার? রুকুতে যাইয়া বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে প্রশংসা কার? রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, প্রশংসা কার? কোন এক সাহাবী পিছন থেকে কিছু শব্দ বাড়িয়ে বলল রব্বানা লাকাল হামদ, বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই শব্দগুলো বাড়তি বলে ফেললো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে তাকিয়ে সাহাবাদেরকে বললে, ও আমার সাহাবারা, অতিরিক্ত শব্দগুলো কে বলছো, কেন বলছো? এক সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অতিরিক্ত শব্দগুলা বলে ফেলেছি, কেন বলছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহকে এত বেশি ভালোবাসি, ভালোবাসার কারণে অতিরিক্ত শব্দগুলো অনিচ্ছাকৃত আমার জবান থেকে বের হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহাবী, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কারণ নাই।
অতিরিক্ত শব্দগুলো আল্লাহ তাআলার প্রশংসা বলছিল। অতিরিক্ত প্রশংসা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছে। আমার আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লেখার জন্য একজন নয়, দুইজন নয়, কমপক্ষে 30 জন ফেরেশতা নাজিল করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে আসতে পারে খুশি না বেজার? সকল প্রশংসা হবে কার নামে? জোরে বলেন কার নামে? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুর রহমান থেকে সর্বপ্রথম 4টা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একটা হাদিস তেলাওয়াত করেছি। ভূমিকায় সময় নষ্ট করতে যাব না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথমেই বললেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিলেন যিনি, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন তিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন কোরআন শিক্ষা দিলেন, এরপরে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। আপনাদের কাছে জানতে চাই, আমাদের জন্ম হয়েছে আগে নাকি আমরা শিক্ষা অর্জন আগে করেছি? আমাদের সৃষ্টি হয়েছে আগে নাকি আগে শিক্ষা অর্জন করছি? বলেন তো, মাদ্রাসা কি আগে ভর্তি হয়েছি না আগে কোরআন শিক্ষা অর্জন করছি? আগে আমরা কি করছি? আগে আমাদের সৃষ্টি হয়েছে, এরপরে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমান একটা দামি সূরার মধ্যে একটা বিপরীত কথা বলে ফেললেন। আগে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ বানাইছেন। কারণ আছে কি নাই? কারণ আছে কি নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আগে বললেন মানুষ। আল্লাহ তাআলা বলেন মানুষকে আগে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। এমন বিপরীত কথা কেন বললেন? আমার ভাইয়েরা, বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন, আগে মানুষ সৃষ্টি করি নাই, আগে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ বানাইছি। তার কারণ হচ্ছে মানুষ পৃথিবীতে 2 প্রকার। কয় প্রকার? এক প্রকারে মানুষ সৃষ্টিগত মানুষ, জন্মগত মানুষ। 2 নম্বরে মানুষ গুণগত মানুষ, শিক্ষাগত মানুষ। আমার ভাইয়েরা, বোঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন বিপরীত কথা বলেন না। কোরআনুল কারীমের যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কথা বলে দিলেন, কাল কিয়ামতে ময়দান মাহশরে হিসাব নিকাশ করে জান্নাতের মধ্যে যখন চলে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মহা সম্মেলন ঘটাইয়া অত্র সূরাতুর রহমান তেলাওয়াত করে সকলকে শুনাইবে। আমার ভাইরা, মানুষ 2 প্রকার, সৃষ্টিগত মানুষ, গুণগত মানুষ। ভালো করে বুঝবেন, সৃষ্টিগত মানুষ হইতে হইলে কোনো কোয়ালিটি লাগে না, শিক্ষা অর্জন লাগে না। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। ওই মানুষের ঘরে মানুষ হইলেই মানুষ হওয়া যায়, জন্মগত মানুষ হওয়া যায়, সৃষ্টিগত মানুষ হওয়া যায়। গুণগত মানুষ যদি হইতে হয়, ওই সৃষ্টিগত মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেই মানুষগুলো গুণগত মানুষ হয়ে যায়, ঠিক কিনা বলে? মানুষের মতো হাঁটে, মানুষের মতো চলে, মানুষের মতো খায়, মানুষের মতো সন্তান জন্ম দেয়। মানুষের মতো সন্তান জন্ম দিলেই, মানুষের মতো হাঁটলেই, মানুষের মতো কথা বললেই তাকে মানুষ বলা যায় না। যদি মানুষের মতো হাঁটলেই, খাইলেই, যদি জন্মগ্রহণ করলেই যদি মানুষ বলা যাইত, তাহলে আমাদের সমাজে কুকুরও কিন্তু খায়, কুকুরও হাঁটে, কুকুরও বাচ্চা প্রসব করে, ঠিক কিনা বলেন? যদি সৃষ্টিগত মানুষকে মানুষ বলা যাইত, তাহলে কুকুরকেও কিন্তু মানুষ বলা যাইত। কুকুরকে মানুষ বলা যায় না, কারণ কি? কুকুর হালাল হারাম চেনে না,
পাক পবিত্রতা বোঝে না, যদি আপনি সৃষ্টির পরে হালাল হারাম না বোঝেন, পাক পবিত্রতা না বোঝেন, তাহলে আপনি গুণগত মানুষ হইতে পারলেন না। আমার আল্লাহর দরবারে আপনি এখনো মানুষ হিসেবে বিবেচিত নয়। আমার ভাইয়েরা, আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেছেন, ওই ডাক্তারি শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করার পরে চেম্বার নিয়ে বসেছেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, বড় লোক সবাই যখন আপনার সামনে রোগ চিকিৎসা করার জন্য আসে, আপনি যদি প্যারাসিটামল দিলেই ভালো হয়ে যায়, এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে 1 ডজন পরীক্ষা ধরাই দেন, কিন্তু আপনার উচিত ছিল একটা প্যারাসিটামল দিলেই ভালো হয়ে যেত। আপনার ব্যবসা ঠিক রাখার জন্য, আপনি টাকা কামানোর জন্য অতিরিক্ত এই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার কারণে তার উপরে জুলুম হয়ে গেল। ও ডাক্তার, আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করেছেন, দুনিয়ার মানুষ যদিও আপনাকে মানুষ বলে, আল্লাহর দরবারে এখনো আপনি মানুষ হইতে পারেন নাই। ও ইঞ্জিনিয়ার, আপনি গোল্ড মেডেল পেয়েছেন, ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করেছেন, মানুষ আপনাকে অনেক সম্মান দেয়, ফুলেল মালা দিয়ে আপনাকে বরণ করে নেয়। ও ইঞ্জিনিয়ার, যখন আপনি সরকারি কাজ পান অথবা যে কোনো কোম্পানির কাজ করেন, কাজ করতে গিয়া যদি আপনি রডের মধ্যে বাঁশ ঢুকাইয়া দেন, ও ইঞ্জিনিয়ার, মানুষ আপনাকে মানুষ বলতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে বড় চেয়ার দিতে পারে, দুনিয়ার মানুষ আপনি সিলেট দিতে পারে। খবরদার, খবরদার, আমার আল্লাহর দরবারে এখনো আপনি মানুষ হইতে পারেন নাই। আমার ভাইয়ের, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। ঘুষ খাওয়া হালাল না হারাম? জেনা ব্যভিচার হালাল না হারাম? জুলুম অত্যাচার হালাল না হারাম? টেন্ডারবাজি করা হালাল না হারাম? দেশের সম্পদ অন্য দেশে নিয়ে পাচার করা হালাল না হারাম? এই হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যদি আপনি চলতে পারেন, ও ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হালালকে হালাল জানলে, হারামকে হারাম জানার পরে যদি আপনি দুনিয়ার মধ্যে চলতে পারেন, সুদ, জিনা, ব্যভিচার যদি হারাম জানার পরে আপনি যদি দূরে ঠেলে জীবনকে অতিবাহিত করতে পারেন, আমার আল্লাহর দরবারে আপনি মানুষ হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ কোরআনের শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, আমার আল্লাহর দরবারে সে এখনো মানুষ হইতে পারেন নাই। আমার ভাইয়ের, আপনারা বলতে পারেন, হুজুর, আমরা তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমরা তো কোরআন শিক্ষা অর্জন করতে পারি নাই, তাহলে কি আমরা মানুষ না? হ্যাঁ, অবশ্যই আপনি মানুষ। আপনি যদি হালালকে হালাল জানেন, হারামকে হারাম জেনে দুনিয়ার মধ্যে আপনি চলাফেরা করতে পারেন, আপনি যদি হারামকে দূরে রেখে, ইমানকে মজবুত রেখে হালালের উপর আপনি যদি চলতে পারেন, আমার আল্লাহর দরবারে আপনি মানুষ হিসাবে বিবেচিত হবে।